আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের 103 নম্বর সূরা আল আসর তেলাওয়াত করেছি। পবিত্র কালামে পাকের যে সূরাগুলি, ছোট্ট যে সূরাগুলি, এর মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আসর। এর আয়াত সংখ্যা মাত্র 3। তো আমি প্রথমেই আপনাদের সামনে এর সরল অনুবাদ করে নিচ্ছি। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সকল ব্যক্তি ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিতে থাকবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের উপদেশ দিতে থাকবে। সম্মানিত ভাইয়ের আমার, এই সূরাটি প্রথম শব্দ আল আসর, এই আসর শব্দ থেকে নামকরণ করা হয়েছে। কাতাদা এবং মুকাতিল একে মাদানী সূরা হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু বিপুল সংখ্যক মুফাসসিরে কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে বর্ণনা করেছেন। এর বিষয়বস্তু, এর কথা, এর ভাবভঙ্গিমা, এর থেকে বোঝা যায় যে আসলে এই সূরাটি মক্কি যুগের একেবারে প্রথম যুগের একটি সূরা। সম্মানিত ভাইয়ের আমার, এর বিষয়বস্তু হচ্ছে, এর বিষয়বস্তু স্পষ্ট ভাষায় বোঝা যায় যে মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা যে সৃষ্টি করে দিয়েছেন, এই মানুষগুলি কিসে সাফল্যতা অর্জন করবে আর কিসে কল্যাণ পাবে, এবং কোন কাজগুলি না করলে পরে মানুষ ধ্বংসের ধার প্রান্তে যায় পৌঁছবে, এই কথাগুলি এই সূরাতে বর্ণনা করা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই সূরা সম্পর্কে বলেছেন, মানুষ যদি একটি সূরা অর্থাৎ সূরা আসর নিয়ে যদি গবেষণা করে, চিন্তা ভাবনা করে, এবং এই সূরা আসরকে যদি তার নিজেদের মধ্যে অনুধাবন করে, তাহলে দেখা যাবে যে এটি তার জীবনের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, দুজন সাহাবী যখন একত্রিত হতেন, দুজন সাহাবী যখন দেখা সাক্ষাৎ হতো, তখন তারা কি করতেন যে একজন অপরজনকে এই সূরা আসর না শোনায় সেখান থেকে তারা বিদায় হতেন না। অর্থাৎ এর থেকে আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে সূরা আসর কত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে, মানুষ, যেহেতু বলা হচ্ছে যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, এই ক্ষতির হাত থেকে বাঁচার 4টি উপায় এই সূরায় বলে দেওয়া হয়েছে। সেই 4টি গুণ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হচ্ছে সৎ কাজ। 3 নাম্বার হচ্ছে হকের উপদেশ দেওয়া। 4 নাম্বার হচ্ছে সবর সম্পর্কে বলা আছে। এই সূরার মধ্যে এই 4টি সম্পর্কে বলা আছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে এই সূরা আসরের প্রাথমিক যে কথাগুলি বলে নিলাম। সম্মানিত ভাইয়ের আমার, এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করব। ওয়াল আসর,
এখানে আল্লাহ তাআলা সময় অতিবাহিত হচ্ছে, এখানে সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? এটা এই সূরার মধ্যে আল্লাহ তাআলার শপথ করেছেন। কি শপথ করেছেন? ওয়া, এখানে ওয়ায়ে কসমা, এটা অর্থাৎ শপথের ওয়া। এই ওয়াটা হচ্ছে শপথের ওয়া। তার গ্রামার বুঝি, তারা আমরা এটা বুঝি। এই কসম, আল্লাহ তাআলাই কসম করে বলতেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা কোনো জিনিসের যখন কসম করে, আমরাও এখন দেখবেন দুনিয়াতে কোনো জিনিসকে কাউকে যদি বোঝাতে যাই তাহলে আমরা কসম করি। কি বলি না এরকম, যে আল্লাহর কসম এই জিনিসটা এরকম হবে, আল্লাহর কসম এই জিনিসটা আমি করি নাই, এরকম আমরা বোঝাই। কি বলেন, বুঝি নাই, বোঝাই না? আল্লাহ তাআলা এখানে কসম করে বলতেছেন কি, যে ওয়াল আসর, যে সময়ের কসম। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন। সময়টা এমন একটি জিনিস যেটা মানুষের জীবন থেকে অতি দ্রুত চলে যাচ্ছে। কি বলেন, ঠিক না? অতীত থেকে ভবিষ্যৎ হচ্ছে, বর্তমান হচ্ছে, বর্তমান থেকে ভবিষ্যৎ হচ্ছে, তাই না? অতীত আমাদের সামনে থেকে চলে গেছে, বর্তমানে আমরা আছি, এই বর্তমান থেকেও আমাদের সেকেন্ডে সেকেন্ডে সময় আমার জীবন থেকে চলে যাচ্ছে, তাই না? এই জন্যই সময়ের কথা আল্লাহ তাআলা এখানে শপথ করে বলেছেন যে সময়টা এমন একটি জিনিস, যে সময়ের জিনিস যদি সময়ের মধ্যে না করা হয়, সময়ের কাজ যদি সময়ের মধ্যে না করা হয়, তাহলে মানুষ কি হবে? ধ্বংসের মধ্যে নিবর্জিত হবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা এই যে ক্ষতির কথা বলা হয়েছে, এই ক্ষতির থেকে বাঁচার জন্য চারটি উপায় বর্ণনা করেছেন। চারটা কি কি? এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? ঈমান। ঈমানের অর্থ হচ্ছে যে মৌখিক স্বীকৃতি দেওয়া। মুখ দিয়ে আমি বলবো আমি আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, অর্থাৎ এগুলি যেগুলি আছে, মৌলিক বিষয় যেগুলি আছে, এগুলির উপর আমরা বিশ্বাস স্থাপন করি। এটা হচ্ছে ঈমানের এক নাম্বার স্তর। দুই নাম্বার হচ্ছে কি? অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু মুখ দিয়ে স্বীকৃতি দিলেই চলবে না, তাকে অন্তরেও বিশ্বাস করতে হবে, তাই না? যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, বেহেশত দোজখ আছে, জাহান্নাম জান্নাত আছে। এরপরে কি? মরার পরে আমাকে আবার ওঠাবে, ওঠানোর পরে আমাকে কি করবে? আমাকে হিসাব নিকাশ দিতে হবে, এটাও আমার জানা থাকতে হবে। এগুলির প্রতি আমি বিশ্বাস করি, এটা আমার অন্তরে বিশ্বাস থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে শুধু মৌখিক স্বীকৃতি আর অন্তরে বিশ্বাস করে ঘরে বসে থাকলে চলবে না। কি করতে হবে? আমাকে কাজে পরিণত করতে হবে। যখন কাজ করব না, তখন বোঝা যায় আমার ইমানের কোনো মূল্যায়ন নাই। আমি বিশ্বাস করলাম অন্তর দিয়ে, তাই না? আবার কি করলাম? মৌখিক স্বীকৃতিও দিলাম, কিন্তু করতে বলছে করলাম না। কোনো ব্যক্তি যদি তার কোনো কামলাকে, আমি এইভাবেই বলি ভাষাটা, যদি কোনো কাজ করতে বলে, ওই কামলা যদি এরকম বলে যে হ্যাঁ প্রভু তোমার খুব বিশ্বাস করি, সব ই করি, কিন্তু বলে গেছে যেটা করবার জন্য, যে হাল নিয়ে যাবা, অথবা গরুগুলি বাহির করবা, গোয়াল ঘরটা সাফ করবা, এটাও করে নাই, তাহলে বলেন ওই স্বীকৃতি, ওই মানার কোনো দাম আছে? কি বলেন, দাম আছে? দাম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজগুলি করতে বলেছেন, এই কাজগুলি যদি আমরা না করি, তাহলে ওই ঈমানের কোনো দাম নেই। অতএব আমাদের তিনটি স্তরেই পুরোপুরিভাবে কাজ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হামিম আর সাজদার 30 নম্বর আয়াতে বলেছেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। আল্লাহ তাআলা বলেছেন কি? আমাদের রব তিনি কি? তার উপর আমরা অবিচল বিশ্বাস রাখবো। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে কি রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকাম, এরপরে তার উপর ইস্তেকামাত আছে, তার উপর প্রতিষ্ঠিত আছে, আল্লাহকে রব হিসেবে মানার পরে আর সেখান থেকে কি সে পিছপা হয়নি, আল্লাহর যে হুকুমগুলি সে পুরোপুরি ভাবে মেনেছে, তাহলে এটাকে বলা হয়েছে। এটা সূরা হামিম ওয়াস সাজদার 30 নম্বর আয়াতে কথাটা বলা আছে। সম্মানিত ভাইরা আমার, সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলা আছে ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এখানে বলা হচ্ছে আসলে তারাই প্রকৃত মুমিন। তারা প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলতেছেন যাদের মন আল্লাহর কথা শোনার পরে কি কয়? কেঁপে ওঠে।
আল্লাহর কালাম শোনার পরে ভয়ে কম্পিত হয়ে যায়, যারা আল্লাহর দুজকের কথা শুনলে, জান্নাতের কথা শুনলে খুশি হয়, দুজকের কথা শুনলে মন কেঁপে ওঠে, ভয় মনের মধ্যে আসে, তারাই মুমিন, তারাই ইমানদার। তাহলে ইমানের আমরা 2 নম্বর স্তর পেলাম কোনটা? যে আল্লাহর কালাম শুনলে পরে তাদের মনের মধ্যে আল্লাহর ভীতি সৃষ্টি হয়, তারা হলো মুমিন, ইমানদার। এরপরে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। এখানে আল্লাহ তাআলা বলেছেন কি, আসলে তারাই প্রকৃত মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এরপর কোনরূপ সন্দেহ অতীত হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনার পরে আর কোনো সন্দেহের মধ্যে পড়ে নাই, অন্য কোনো এদিক সেদিক হয় নাই, অর্থাৎ স্থিরভাবে আল্লাহ যা করতে বলেছেন, যা করার জন্য নির্দেশ করেছেন সেগুলি সে মানছেন, কিন্তু এদিক সেদিক আর হন নাই, তারাই হলো ইমানদার। অর্থাৎ আল্লাহর হুকুম থেকে এক চুল এদিক সেদিক ঘোরাফেরা করার কোনো সুযোগ নাই ঈমান আনার পরে। কি বলেন, ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে সূরা বাকারার 165 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা আমানু আহাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেছেন যে যারা ইমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। যারা ইমানদার তারা কি করেন? আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভালোবাসেন। সম্মানিত ভাইয়ের আমার, 2 নম্বর গুণ হচ্ছে সৎ কাজ। 2 নম্বর গুণটা কি? সৎ কাজ। ও আমানু ওয়া আমিলুস সলিহা। অর্থাৎ সৎ কাজ হচ্ছে কোরআনের দৃষ্টিতে ওই কাজকে সৎ কাজ বলা হয় যে তার রাসূল প্রদত্ত, রাসূল যা দেখাই গেছেন তার ভিত্তিতে তার নিজের জীবনকে গড়ে তোলে, নিজের জীবনকে রাসূলের দেখানো পথে যারা গড়ে তুলতে পারে এবং ওই অনুযায়ী যারা কাজ করে, সেটা হলো সৎ কাজ। ঈমানবিহীন কোনো কাজ, আমরা যত ভালো কাজই করি, যদি ওই কাজের মধ্যে ঈমান না থাকে তাহলে ওই কাজের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে হবে না। সৎ কাজের সাথে ঈমানের সম্পর্ক, ঈমানের সাথে সৎ কাজের সম্পর্ক। ঈমান যদি না থাকে সৎ কাজ লাভ নাই, আবার সৎ কাজ করলাম ঈমান নাই, তাও লাভ নাই। বুঝতে পারছেন? অতএব এটার সম্পর্কটা কিরকম? গাছ এবং বীজের মতো। গাছ থেকে বীজ হয়, আবার বীজ থেকে গাছ হয়। বীজ যদি না থাকে গাছ হওয়ানি সম্ভব না, সম্ভব না। আবার যদি গাছ যদি না থাকে বীজ করতে গিয়ে হবে। অতএব বীজ আর গাছের যেরকম একটা নিবিড় সম্পর্ক, এরকম সম্পর্কের নাম হচ্ছে সৎ কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, সৎ কাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহু হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। এখানে অবশ্যই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে যাচ্ছে তাদের জন্য সুখবর, সম্ভোগ এবং উদ্যান রয়েছে, যেখানে তারা অনন্তকাল থাকবে। এটা আল্লাহর সত্য ওয়াদা। যারা সৎ কাজ করবে তাদের জন্য ওয়াদা হচ্ছে কি, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। কি দিবেন? জান্নাত দিবেন। যারা ঈমানের সাথে সৎ কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে পরকালে মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই সম্পর্কে সূরা সফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের মেহমানদারির জন্য ফিরদাউস বাগান থাকবে। ফিরদাউস আমি একটা বাগান থাকবে, সেখানে তারা কি করবে? চিরদিন থাকবে। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এর থেকে আমরা বুঝলাম যে সৎ কাজের একটা ফল আল্লাহ তাআলার কাছে আমরা পাবো। দুনিয়াতে যদি ঈমানের সাথে যদি সৎ কাজ করে দিতে পারি তাহলে আমাদের একটা ফল থাকবে। সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি দুনিয়াতে একটি জাররা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে এর ফল দিবেন, তাই না? এর একটা যাজা তারা দেখতে পাবেন কিয়ামতের দিন। আর যদি মন্দ কাজ যদি একটু জাররা পরিমাণ করা হয় সেটাও কি করবেন? সেটাও দেখতে পারবেন। অতএব আমাদেরকে দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমরা কাজ করব ততক্ষণ যেন আমরা ঈমানের সাথে থাকতে পারি
এবং ইমানের সাথে যেন সৎ কাজগুলি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য সূরা হামিম সেজদা 46 নম্বর আয়াতেও এই কথাগুলি বলা। 3 নাম্বার, এই দুইটা গুণ সূরা আসরের, এই দুইটা গুণ, একটা ঈমান আর একটা হলো আমলে সলে। এই দুইটা গুণ ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগতের সাথে সম্পর্ক, নিজেরা ব্যক্তিগতভাবে করা যেতে পারে, কিন্তু পরবর্তী দুইটা গুণ হচ্ছে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। পরবর্তী দুইটা গুণ হচ্ছে এটা সামষ্টিক গুণ, সামাজিক সামাজিক বা পারিবারিক, একটা পরিবারের মধ্যে হবে, ব্যক্তিগত হবে, পরিবার হবে, সমাজে হবে, রাষ্ট্রে হবে। এই দুইটা গুণ কিরকম? 1 নাম্বার হচ্ছে হকের উপদেশ। হকের উপদেশটা কিরকম? হক শব্দের অর্থ কি এটা আমরা সবাই জানি। হক শব্দের অর্থ হলো কি? বাতিলের বিপরীত, অর্থাৎ বাতিল যেটা আছে তার বিপরীত যেটা, সেটা হলো হক, তাই না? যেমন সত্য, সঠিক, নির্ভুল, ন্যায়, ইনসাফ, এগুলি হলো হক। পরস্পর হকের উপদেশ দেওয়ার অর্থ হচ্ছে ইমানদার শুধু নিজেকে হকের উপর প্রতিষ্ঠিত থাকলেই হবে না। আমি ইমান আনলাম, আমলে সলে করলাম, ভালো, কিন্তু এতটুকু করলেই হবে না। মানুষ যখন অন্যায় করবে, মানুষ যখন অন্যায়ের দিকে চলবে, তখন সেখান থেকে তাকে হকের উপদেশ দিকে সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। কি বলেন, ঠিক না? একজন মানুষ যদি অন্যায় করে আমার ভাই জাহান্নামের দিকে চলে যাবে আর আমি ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। ওই ভাইকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য তাহলে কি হবে, যে হকের উপদেশ দেওয়াটা এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের উপরে দায়িত্ব এবং কর্তব্য। আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করলে দেখব হক এবং বাতিল, এই দুইটা শব্দ আছে, দুটো কাজ আছে, আছে না? হকও আছে, বাতিলও আছে। যারা বাতিলের পথে চলে, অন্যায়ের পথে চলে, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। হাদিসের ভাষায় কি বলা হচ্ছে, যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া লাস্তাতি মিনকুম ফাবি লিসানিহি ওয়া লাস্তাতি মিনকুম ফাবি কালবিহি। এখানে বলা আছে যে তোমরা যদি সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ করতে দেখো, তাহলে তোমরা কি করবে, সেটা তোমাদের হাত দ্বারা সেটাকে প্রতিহত করবে, সেটা হাত দ্বারা তোমরা বন্ধ করার চেষ্টা করবে। যদি সেটা না পারো, ওই শক্তি সামর্থ্য যদি তোমাদের না থাকে, তাহলে কি করবে, লিসানিহি, তোমাদের জিহ্বা দ্বারা, অর্থাৎ মুখ দ্বারা, কথা দ্বারা সেই অন্যায় থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাও যদি তোমাদের সমর্থ না হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করতে হবে। 3 নাম্বার গুণ আমাদের কি হলো, যে হকের উপদেশ দিতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা ছয়লাভ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এটা নিয়ে যদি আমরা ইমানদার ঘরে বসে থাকি, তাহলে বলেন আমাদের ইমানের কি পূর্ণতা হবে? পূর্ণ যে ইমানদার আমরা, এই পূর্ণ দাবি করা, এদের কি কোনো যুক্তিকতা হবে? হবে না। সম্মানিত ভাইয়ের আমার, এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মায়েদার ৭৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে বনী ইসরাইলদের মধ্যে যারা কাফের ছিল, তাদের উপর লানত করেছে দাউদ আলাইহিস সালাম ইবনে মরিয়ম। তারা নিজের মুখে তাদেরকে লানত করেছে। কেন? তারা আল্লাহর কথাগুলিকে তারা অমান্য করেছিল, আল্লাহর বিরোধিতা করেছিল। এই জন্য তারা দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তাদেরকে তাদের নিজের মুখে, অর্থাৎ নবীর নিজের মুখে তাদেরকে লানত করেছে। এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, শনিবারের দিন মাছ মারা নিষেধ ছিল। কি বলেন, ঠিক না? মাছ মারা নিষেধ ছিল। আর তারা করতো কি, ওই কিছু লোক এই কথাকে অমান্য করে তারা মাছ ধরতো। আবার কিছু লোক ছিল ওইটা শুধু চাই চাই দেখতো, নাও করতো না, হও করতো না, তাই না? আবার কিছু লোক ছিল তারা নিষেধ করেছে, যেটা করা যাবে না, আল্লাহ নিষেধ আছে। এটা যারা করতো তারা রেহাই পেয়েছে। আর যারা চাই চাই দেখতো আর যারা করতো, উভয়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে এর থেকে আমরা বুঝতে পারি কি, যে অন্যায় হচ্ছে আর অন্যায়কে মেনে নিলাম, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করেছেন। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, অতএব অন্যায় হলে পরে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে। এই হাদিস থেকে এই কথাটা আমরা বুঝি, এই কোরআনের আয়াত থেকে কথা আমরা বুঝি। সৎ কাজের
আদেশ, অসৎ কাজের নিষেধ। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে অল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে। এটা কি নির্দিষ্ট করে আল্লাহ বলেছেন, শক্ত করে বলেছেন কি অবশ্যই তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে যারা কি করবে, ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে, তাই না? আর ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম হবে। তাহলে আমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে। তাহলে দল ছাড়া তো থাকা যাবে না, কি বলেন ঠিক কিনা? সংগঠন করতে হবে, বিচ্ছিন্ন হবে। আমাদের মধ্যে অনেক আলেম ওলামাও আছে, আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা কোনো দল করি না, আমরা কোনো দল করি না। এটা আসলে জীবন বাঁচানির কথা। আসলে দল করি না এই কথাটা বলা ঠিক নয়। মুসলমান কোনোদিন নিরপেক্ষ থাকতে পারে না, তারা কোরআনের পক্ষে থাকবে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিপক্ষে যারা হবে তার বিরোধিতা করবে, এটাই হলো মুসলমানদের কাজ। অতএব আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে তোমাকে অবশ্যই দল করতে হবে। আর তোমাকে সৃষ্টি করা হয়েছে যত কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষদেরকে তুমি ভালো কাজের জন্য আহ্বান করবে, এই জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমাদেরকে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আছেন তো আপনারা? কি বলেন, আপনারা আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বলবেন যে আলহামদুলিল্লাহ আমরা আছি। ইনশাআল্লাহ তো ভবিষ্যতের জন্য, আজ থেকে এখন থেকে আমাদেরকে এই কাজের জন্য প্রস্তুত থাকতে হবে। কি বলেন? আলহামদুলিল্লাহ নাকি? হ্যাঁ। সম্মানিত ভাইয়ের আমার, মুমিনের সামষ্টিক গুণের মধ্যে 2 নম্বর যে গুণটি হচ্ছে সেটা হচ্ছে হকের উপদেশ। এই হকের উপদেশের সাথে সাথে 2 নম্বর যে গুণটা হচ্ছে সেটা হলো সবর ইখতিয়ার করতে হবে। হকের উপদেশ দিতে গেলে যারা হককে প্রতিষ্ঠিত করতে গিয়েছে, আমরা অতীত ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব যারা হক প্রতিষ্ঠিত করতে গেছে তারা ঘরে সুবিধা মতো থাকতে পারেন নাই, তারা জীবন নিয়ে তাদের বাজি হয়েছে, তাদের জীবনের উপর আঘাত এসেছে, তাদের সময়ের উপর আঘাত এসেছে, তাদের সম্পদের উপর আঘাত এসেছে, কি বলেন ঠিক না? হ্যাঁ, তাদের সম্পদ নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের এই যে কাজগুলি আল্লাহর এই সমাজের যারা বিপরীতমুখী সমাজ, ইসলামের বিপরীতমুখী সমাজ যারা এদের বাধা দিয়েছে, তারা এই কাজটাকে ভালো কাজ তারা করতে দেয় নাই, তাদের সাথে মোকাবিলা হয়েছে। এই মোকাবিলা করতে যে জীবন দিতে হয়েছে, তাই না? সম্পদের ক্ষতি হয়েছে, সময়ের ক্ষতি হয়েছে। এই যে আপনারা এখানে আসছেন, তাই না? এখানে আসছেন, এটা কি সময়ের, আপনাদের সময়ের কোরবানি করা হয়েছে না? কি বলেন, সময়ের কোরবানি করা হয়েছে না? এই শীতের দিন, শীতের মধ্যে এখানে এসে বসে আছেন, তারপরে অনেক কাজকর্ম থেকে আসছেন। এটাকেও, এদের জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে ধৈর্য অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে এই ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে এই যে সত্যের উপদেশ দিতে গিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে যাওয়ার পরে যেগুলি কষ্ট, বিপদ, আপদ আসবে, এর মধ্যে আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে। তাহলে আমাদের এই 4 নম্বর গুণটা অর্জন করতে হবে। দুনিয়ার সকল কাজ ফেলে রেখে আল্লাহ দ্বীনের কাজের জন্য এখানে উপস্থিত হতে পারছি, আল্লাহ আমাদেরকে সফল করেছেন, কি বলেন ঠিক কিনা? আজকে যতটুকু সময় এখানে আমরা দিলাম, এই সময়টুকু আল্লাহর কাছে সফল সময় হিসাবে গণ্য হবে। এটা কি আপনাদের বিশ্বাস আছে? ঈমান আছে তো? আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ তাআলা প্রথম হুকুম কি ছিল? ইকরা, তাই না? প্রথম হুকুম কি ছিল? ইকরা। ইকরা অর্থ কি? পড়ো। এর ইকরা অর্থ মুফাসসিরে কেরাম 3টি অর্থ করেছেন। ইকরার 3টি অর্থ করেছেন। কয়টা অর্থ? 3টি অর্থ করেছেন। 1 নাম্বার হচ্ছে কি ইকরা, পড়ো, ইকরা জানো আর মানো। তাহলে আমাদেরকে যদি কোনো কাজ যদি করতে হয়, মানতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে, কি বলেন ঠিক না? করতে হলে, মানতে হলে জানতে হবে, আর জানতে হলে পরে কি করতে হবে? পড়তে হবে। এই 3টা অর্থ ইকরার। একটা হলো পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আমরা এখানে আজকে কি শিখলাম? যে মানুষ
ক্ষতির মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, আছে না? প্রত্যেকটা মানুষই আছে ক্ষতির মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ বলতে শুধু একজন না, একজন মানুষও হতে পারে, একটা জাতিও হতে পারে। কি বলেন, ঠিক না? বিষ একজন খেলেও মারা যায়, আবার যদি এক জাতির লোকে যদি বা এক সমাজের লোক যদি বিষ যদি সবাই মিলে খায়, তার কি সবাই বাঁচবে না মরবে? সবাই মরবে। একজন খেলেও মরবে, আর 100 জন খেলেও মরবে। অতএব ক্ষতির মধ্যে আমরা প্রত্যেকটা মানুষই আছি, সমাজের মানুষ আছি, রাষ্ট্রের মানুষ, সবাই ক্ষতির মধ্যে আছে। কিন্তু ওই সকল লোক ছাড়া, আজকের ছোড়ার শিক্ষা হচ্ছে ওই সকল লোক ছাড়া যারা কি 4টি গুণ অর্জন করবে। কি করবে? 4টি গুণ অর্জন করবে। 1 নাম্বার হচ্ছে যারা আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ঈমান স্থাপন করবে, তাই না? 2 নাম্বার হচ্ছে আমিল সলিহা, নেক কাজ করবে যারা। তারপরে 3 নাম্বার হচ্ছে ওয়াতাসাবিল হক, যারা সত্যের উপদেশ দিবে। আর 4 নাম্বার হচ্ছে যারা কি করবে? ধৈর্য অবলম্বন করবে। এই 4টি গুণ যারা অর্জন করতে পারবে, ক্ষতির হাত থেকে তারাই রেহাই পাবে, তাই না? সম্মানিত ভাইয়ের আমার, তো আসুন আমরা এই সূরা আসর সংক্ষিপ্তভাবে যে কথাগুলি জানলাম, শিখলাম, আল্লাহ যেন আমাদের নিজেদের জীবনে এর বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।